সেলিম ভাই, সেলিম ভাই, আমিনুল ভাই আসলে আমাদের সন্তান। উনি নিজে এটা বলছে আমি কেউ ভাই, কিন্তু আমি একটা জিনিস অ্যানালাইসিস করি। আমিও আমিনুল ভাই যেই এলাকায় থাকে এই এলাকারই বাসিন্দাও, প্রায় 20 বছর ধরে থাকি। ওনার যেই অবস্থান গড়ছে, উনি যদি মনে করতো যে আমি খুব জৌলসে দেশে বিদেশে আমি থাকতে পারতেন, সেভাবে করে নিতে পারতেন। কিন্তু যখন এই যে আন্দোলন হয়েছে তখন ওনার যে স্যাক্রিফাইসটা, উনি জেলে গেছে, মায়ের খাইছে, জেল জুলুম নির্যাতন সহ্য করছে, এইটাই আমাকে প্রশ্ন করছে যে উনি যদি মানুষের যদি সেবা করার আকাঙ্ক্ষা ওনার মনের ভিতরে না হইতো, তাইলে উনি এই জেল জুলুম এই জীবনের বাজি রাইখা মানে এই কাজটা সে করতে আসতো না। আলহামদুলিল্লাহ আমাদের পরিবর্তন হয়েছে। উনিও যেই কথাটা বলছে যে আমি আপনাদের সন্তান, আমাকে আপনারা সেবা করার সুযোগ দিন। আমরা দোয়া চাই এবং আমরা ওনার কাছে এখনই যেই সকল আমাদের এলাকার বিভিন্ন রকম সমস্যা ওনার কাছে তুলে ধরছি, আন্তরিকতার সাথে সে অনেক সমস্যা আমাদের অন্তপক্ষে আমাদের সমস্যা দূর করছে। এবং আশা করি এই যে আপনারা সুন্দর একটা পরিবেশে ওই জায়গার যে মহিলারা সব জায়গায় গেছিল, আজকে আসছে, তো আমার মনে হয় যে আমাদের সন্তান হিসাবে, কেউ ভাই হিসাবে যে ওনার প্রতি যদি আমরা দৃষ্টি দেই, দোয়া করি, আমি জাস্ট মালিক ভাই বা নুরুল্লাহ সাহেবের সাথে কথা বলে, যেহেতু আমি এই ছোটবেলা থেকে ইস্টার্ন হাউজিং এ বড় হয়েছি, রূপনগর টিন শেডে ছিলাম, আব্বার সরকারি চাকরি করার বদলতে ইস্টার্ন হাউজিং এ বাড়ি করে দীর্ঘদিন ধরে আছি। সো চলার পথে অনেকের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। বাংলাদেশ ফুটবল টিমে প্রায় দীর্ঘ 17 বছর খেলেছি। বর্তমানে বাংলাদেশের মানে মানুষের যেই রাজনৈতিক যে গুণগত পরিবর্তন দরকার, সেই গুণগত পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে চান, আমিও চাই যে আমাদের বাংলাদেশে যাতে একটি রাজনৈতিকভাবে গুণগত পরিবর্তন আসে, আমরা যাতে সামাজিকভাবে সবাই যাতে সুন্দরভাবে একই ছাদের নিচে একই পরিবারের মতো যাতে বসবাস করতে পারে। সো যেহেতু আমি আপনাদের এলাকার সন্তান, সো আমি আপনাদের সকলের কাছে জাস্ট দোয়া এবং সহযোগিতা চাই, যাতে আল্লাহর রহমতে ধানের শীর্ষের প্রতীক নিয়ে আপনাদের ভোটে যাতে নির্বাচিত হতে পারে। এবং বিভিন্ন জায়গায় যে সাইনবোর্ডে দেখতেছেন যে আমিনুল হক, উনি সেই আমিনুল হক ভাই। আপনারা প্রতি শুক্রবার ভাই আসবে, আপনাদের কোনো কিছু গ্যাসের এটা রাষ্ট্রীয় সমস্যা। সো এটার জন্য আমরা ইতিমধ্যে আমি তিতাসের এমডির সাথে কথা বলেছি, আমাদের ওই যে ওনারা জানেন। সো ওনাদের যেটা ভাষ্য যে আমাদের লাইনগুলো অনেক পুরাতন, এটাকে যদি আমরা পুনর্নির্মাণ না করি, এই গ্যাসের সমস্যাটা এটা আসলে হঠাৎ করেই পরিবর্তন করা যাবে না। সো যেহেতু আমরা দীর্ঘ 17 বছর একটা দুঃসময় পার করেছি, এই বছরটা আসলে অন্তর্বর্তীকালীন অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা করে করছে। সো আগামী নির্বাচনকে সামনে রেখে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে ইনশাআল্লাহ, যেহেতু আমি এই এলাকায় বসবাস করি, আপনাদের এলাকার সন্তান, সো আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে যাতে আপনাদের এই সমস্যাগুলো যাতে সমাধান করতে পারি ইনশাআল্লাহ। আপনারা প্রতি শুক্রবার আপনাদের সমস্যাগুলো বলবেন। না আমি আসবো, আমার কাছে খুব ভালো লাগছে আজকে যে উনি আসবে, প্রতি শুক্রবার বলবেন আপনারা। জি জি ইনশাআল্লাহ চলে আসবেন। জি আসসালামু আলাইকুম। দেখা হবে ইনশাআল্লাহ।